আমরা দেখতে পাচ্ছি যে আমরা গ্র্যাজুয়েশন করছি বা মাস্টার্স করছি, এর পরবর্তীতে আমাদের কি ভবিষ্যৎ হতে চলেছে, আমরা কি চাকরি বাকরি আদৌ পাবো? যারা বড় বড় কথা বলছে যে আজকে হলো না কালকে হলো না, তারা 34 বছর ক্ষমতায় ছিল। 34 বছরে কতগুলো বিশ্ববিদ্যালয় করেছে, আর গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কতগুলো বিশ্ববিদ্যালয় করেছে, উত্তরটা নিয়ে নেবে। একদমই এই উত্তরটা আমি যাবো যে এই যে 5 বছরে কি কি উন্নতি হলো, যে বিশ্ববিদ্যালয়গুলো খোলা হলো, সেই বিশ্ববিদ্যালয়গুলোর কি ঠিকঠাক ভাবে পঠন পাঠন হলো কিংবা পরিকাঠামোগত উন্নত হলো? পরিকাঠামোগত উন্নত না, গোটা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সোনার পাথর বাটি ঝুলিয়ে দেন, তার জ্বলন্ত নিদর্শন এই যে ইউনিভার্সিটির বিল্ডিংটা হয়েছে। দেখুন, মহিলা কলেজ তো দূরের কথা, ইউনিভার্সিটি একটা নামমাত্র করে রেখে দিয়েছে। ক্লাসের মধ্যে বসতে দেওয়ার জায়গা নেই, 130টা স্টুডেন্ট, 25টা বেঞ্চ। অর্ধেক শিক্ষা দপ্তর জেলের ভেতরে বসে আছে। আর যারা বড় বড় বলছে কন্যাশ্রী নিয়ে কথা, এরাই কিন্তু আবার কন্যাশ্রীর থেকে ইন্সপায়ার্ড হয়ে এদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আবার বেটি বাঁচাও বেটি পড়াও করে, কিন্তু টেলিপ্রম্পটারে বলতে পারে না, বলে দেয় বেটি পাঠাও। আপনারা মনে রাখবেন, বিজেপির ছেলে পেলে, বিজেপির এই হনুমান দলগুলো যতবার দুর্নীতির বিরুদ্ধে বলবে, ততবার মনে রাখবেন সেই নেতাগুলোকে তারা বরণ পরিয়ে টিকিট দিয়ে লোকসভা বিধানসভায় পাঠাবে। এই হচ্ছে অবস্থা হয়েছে এনাদের। 34 বছর ধরে কি হলো, 34 বছর ধরে কি হলো? মানছি না, মানবো না, ভেঙে দাও, গুড়িয়ে দাও, ধর্মঘট, একের পর এক কারখানা বন্ধ, শিল্প বন্ধ, আদিত্য বিড়লাকে উলঙ্গ করে পশ্চিমবঙ্গ ছাড়া করলো। শিল্প হয়েছে, আসলে এটা আসলে বাংলাকে বদনাম করার একটা চেষ্টা। তুমি মনে করো যে এই রাজ্যে শিল্প হয়েছে? অবশ্যই হয়েছে। ওনারা যে বললেন ঠিক আছে, যে আমাদের যদি প্রযুক্তিগত বিশ্ববিদ্যালয় দেখতে যান, তাহলে আগে ছিল হচ্ছে আমি বিশ্ববিদ্যালয়ের কথা যাচ্ছি না, বিশ্ববিদ্যালয় পাশ করার পর, ডিগ্রি নেওয়ার পর কোথায় চাকরি করবে?